রাজশাহীতে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি বাড়ছে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন ৮০ থেকে ১২০ জন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশু ও বয়স্কদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে সে ব্যাপারে সতর্ক থাকা এবং আগুন পোহানো থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তুজার প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। নাটোরের গুরুদাসপুর উপজেলার বাসিন্দা ৭৩ বছর বয়সী বেবি বেগম ৩ দিন আগে চুলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৫০% পুড়ে যায়। এখন মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্বজনরা জানান, আগুন পোহানোর সময় অসাবধানতাবশত শাড়িতে আগুন ধরে যায়। রান্না করছি, তখন রান্না করে খাওয়া দাওয়া শেষে আগুন তাপাইতে যায় শাড়ির মধ্যে আগুন লেগে গেছিল। শুধু বেবি বেগমই নয়, হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি শীতজনিত রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে শিশু ও মেডিসিন বিভাগে। বেডে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে খোলা বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। কালকে ভর্তি হয়েছিল, কালকে হঠাৎ এসে 6 বার বাথরুম হয়েছে। এখন একটা স্যালাইন দেওয়ার পরে এখন সুস্থ হলেন। শীতে বাইরেও বেড নাই, এখানেও জায়গা নাই, থাকার খুব কষ্ট হয়েছে রাত্রে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা সেবা স্বাভাবিক আছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় যদি আমরা বলি, গড়ে দেখা যাচ্ছে প্রত্যেকদিন এই শীতজনিত বিভিন্ন রোগ বালাই নিয়ে ৮০ থেকে ১২০ জনের মতো রোগী প্রত্যেকদিন আমাদের হাসপাতালে আসছে। এটি এখন আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নয় এবং আমাদের চিকিৎসা সেবার দিক থেকে আমরা সর্বাত্মক প্রস্তুত রয়েছি। আমরা সর্বাত্মক সেবা নিশ্চিত করছি। শীতজনিত রোগ থেকে সুরক্ষায় শিশু ও বয়স্কদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি আগুন না পোহানোর পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।